আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতেছেন এটি হলো স্কিমার। স্কিমার হলো সুইমিং পুলের একটি গুরুত্বপূর্ণ সামান। স্কিমার সাহায্যে সুইমিং পুলের যেগুলি ভাসমান আবর্জনা আছে এগুলি পরিষ্কার করা হয়। এটি হলো সুইমিং পুল, স্টারকিট ক্যাম্পের একটি বিশাল সুইমিং পুল। সুইমিং পুলের আমি আপনাদের কাজগুলি দেখাবো কিভাবে সুইমিং পুল তৈরি করতে হয়। প্রথমে আমরা এখানে স্কিমার বসিয়ে দিয়েছি। এই স্কিমারের পিছনে আমি 2 ইঞ্চি পাইপ ফিটিং করে নিচে নামিয়ে নিয়েছি। সেটি আমি আপনাদের কিছুক্ষণ পরে দেখাবো। আমি নিচে গেলে দেখাবো। দুইটি হলো এই সুইমিং পুলে স্কিমার হলো দুইটি, দেখেন এখানে একটি আর এখানে একটি, দুইটি স্কিমার। আর দুইটি স্কিমারের জন্য দুইটি পাইপ নিচে যে আমাদের মেনশন রুম আছে, অর্থাৎ মোটর আছে, সেখানে চলে যাবে। আর নিচে ওয়েস্টের জন্য এই সুইমিং পুলটি যখন আমরা একেবারে পানি নিষ্কাশন করব, পানি শুকিয়ে নেব, তখন এই দুইটি পাইপ দিয়ে এখানে নেট বসানো হবে। দুইটি পাইপ দিয়ে যেখানে মোটর বসবে, পানি পরিষ্কারের মোটর, সেখানে চলে যাবে। আমি বাইরে গিয়ে আপনাদের দেখাবো, আপনারা ধৈর্য সহকারে দেখেন। সুইমিং পুলের কাম একদম সহজ। প্রথমে দেখেন ফ্লোর আমরা ডালা দিছি। ডালায় প্রথমে দুইটি বা একটি পাইপ আপনার এলবোর সাহায্যে নিচ দিয়ে এলবো দিয়ে পাইপ বাহির করতে হবে এবং দুইটি স্কিমার বসাতে হবে। 2টি 4টি যার প্রয়োজন মতো স্কিমার বসাতে হবে এবং পানি রিসাইকেল করে স্কিমারের যেগুলি পানি ঢুকবে সেগুলো রিসাইকেল করে পানি আবার আসার জন্য, সুইমিং পুলে আসার জন্য আমরা 8টি ইন পাইপ দিয়েছি। দেখেন এটি হলো ইনের জন্য 2 ইঞ্চি পাইপ। 2 ইঞ্চি পাইপের মধ্যে এই ফিটিংটি একেবারে ঢুকে যাচ্ছে। দেখেন আপনারা একেবারে ঢুকে যাচ্ছে। এটা আমরা গিলোর সাহায্যে ফিটিং করে নেব। এরকম করে আমি 8 পিস ব্যবহার করেছি, আপনারা দেখতেছেন। এখানে সাইডে আমি 8 পিস ইন করেছি। পানি রিসাইকেল করে আবার সুইমিং পুলে আসবে। আবার এই ইন পাইপ দিয়ে ডাইরেক্ট নতুন পানি আসবে। এগুলি আপনি ফিটিং করার সময় আপনার একটা কি জিনিস খেয়াল রাখতে হবে, পাইপটি লেভেল থাকতে হবে। পাইপটি এদিকে এবং এরকম করে সাইডের দিকে লেভেল থাকতে হবে। কারণ এই যে আপনার সাইড আছে, এই সাইডগুলি যখন আপনার ফিনিশিং টাইস আসবে, টাইসের যখন ফিটিং করবে তখন এই সাইডটি টাইসের মধ্যে একেবারে এরকম ফিনিশিং হয়ে যেতে হবে। সেজন্য আপনার এই পাইপটি সব দিক দিয়ে লেভেল রাখতে হবে, ঠিক আছে। এখন আমার এই ফ্লোরে যখন কাঁচরা আসবে, বাহির থেকে কাঁচরা আসবে, বালি বা অন্যান্য যেগুলো ডাউনে কাঁচরা আসবে সুইমিং পুলের নিচে, সেইগুলো টানার জন্য আমরা মাছফি বা পানি কিসার জন্য, পানি টানার জন্য একটি পয়েন্ট রাখবো। দেখেন এই পয়েন্টটি এখানে বন্ধ করার সিস্টেম আছে, আবার ওপেন করার সিস্টেম আছে। এরকম করে দেখেন এখন ওপেন করে এখানে যে সাফার একটা ব্রুশ আসবে, সেই ব্রুশের পাইপটি এখানে দিয়ে আপনার মোটর যখন চালু করবে এদিক দিয়ে পানি টানবে, তখন ব্রুশের পাইপ দিয়ে এখানে ঢুকিয়ে দেবে। তখন এই ফ্লোরে রমল অন্যান্য যেগুলি আবর্জনা আছে সেগুলি নিষ্কাশন করে রিসাইকেল করে পানি আবার রিটার্ন করে এই পাইপ দিয়ে চলে আসবে। এগুলি ভিতরের অংশ আমি দেখাচ্ছি। এখন আমি যাই বাহিরের অংশ দেখাবো। এরকম আমরা 2টি দেব, 2 সাইডে 2টি দেব এবং পানি আউটের জন্য 8টি ব্যবহার করেছি। এখন আপনারা দেখছেন ইলেকট্রিক আইটেম। এখানে 8টি লাইট হবে। এই দেখেন আমি লাইটের জন্য 8টি পাইপ দিয়েছি, এরকম করে 8টি দিয়েছি। এখানে 3টি, ওই সাইডে 3টি, আবার 2 সাইডে 2টি, এরকম করে আমি ইলেকট্রিক লাইটের জন্য 8টি পাইপ দিয়েছি। এই পাইপগুলি আবার আমি এখানে ভিতরে করেছি এবং দেখেন আপনারা আমি এখানে 3টি পাইপ উঠিয়েছি। একটি হলো ভিতরে ঢুকে গেছে লাইটের জন্য, ঠিক আছে। আরেকটি অন্য লাইটে ট্রান্সফার হয়েছে প্যারালাল করে। আরেকটি আপনার ডাইরেক্ট পাওয়ারের জন্য আমার মেনশন রুমে যাবে, যেখানে মোটর বসবে সেখানে। এখানে আমি এই 3টি পাইপের মধ্যে এটি হলো ওয়াটারপ্রুফ, এখানে কভার আছে, কভারটি খোলা যায়। ওয়াটারপ্রুফ এই বক্সটি আমি এখানে বসিয়ে দেবো, এরকম করে বসিয়ে দেবো। আমি এখানে নিচে ড্রিল করে
ছিদ্র করে এই পাইপটি ভিতরে করে এরকম করে বসিয়ে দেবো। যখন আমার টাইলস লেভেল এরকম ফিনিশিং হয়ে যাবে, পাইপগুলি কেটে আমি ওয়্যার টেনে ওয়্যার এখান থেকে আপনার ভিতরে চলে আসবে। যে এখানে যেগুলি সুইমিং পুলের লাইট আসে, সেই সুইমিং পুলের লাইটে ওয়্যার লম্বা থাকে, সে এখানে আমি লাইট ফিটিং করব এবং লাইটের ওয়্যারটি উপরে চলে আসবে। উপরে যখন চলে আসবে, আমরা যে মেনশন রুম থেকে যে ওয়্যার আনবো সেগুলি এখানে এনে আমরা কানেকশন দিয়ে দেবো। এরকম করে আমি 8টি লাইট ব্যবহার করব। দেখেন আমার ইলেকট্রিক পাইপ ওয়ারিং এবং সুইমিং পুলের 2 ইঞ্চি পাইপ ওয়ারিং। সুইমিং পুলের জন্য মূলত 2 ইঞ্চি পাইপ ওয়ারিং করতে হয়। এরকম সামানগুলি ট্রেড সামানও আছে, আবার আদিও আছে। আমি আদিগুলি ব্যবহার করতেছি। আপনারা যেরকম সামান আসবে সেরকম করে আপনারা পাইপ ফিটিং করবেন। যখন ট্রেড আসবে এখানে ফ্যামেল সকেট ব্যবহার করতে হবে। কিভাবে আমি এখন আপনাদের বাহির দেখাচ্ছি। আপনারা দেখতেছেন এখানে ইলেকট্রিকের জন্য 3টি পাইপ আছে। একটি হলো এখানে ভিতরে লাইট হবে, আরেকটি ওদিক থেকে ফেরাল করে এসেছে এবং মেইন আমি এখানে নিচে নামিয়ে নিয়ে এসেছি। আপনারা দেখতেছেন এখানে মেইন যেখানে আমাদের পাওয়ার প্ল্যান্ট হবে সেখানে পাইপটি চলে যাবে। এখানে একটি রুম হবে, রুমের কাজ আছে শেষ হয় না, শেষ হলে এই মেইন পাইপটি পাওয়ার প্ল্যান্টে চলে যাবে। সেখানে সুইচ যখন অন করবে ভিতরের যে লাইট পয়েন্টগুলি আছে সেই লাইটগুলি জ্বলবে সুইমিং পুলের ভিতরে। ভিউয়ার্স আপনারা এখন বাইরে দেখতেছেন, এটি হলো সুইমিং পুলের স্কিমার। দেখেন স্কিমারটি বসিয়েছি। স্কিমারটি মূলত এই লেভেল একটু কভার আসবে। কভারটি আপনার যেখানে টাইলস হবে টাইলসের লেভেলও হবে। আর এখানে হাফ স্কিমারের ভিতরে পানি থাকবে, এখানে অল্প গ্যাপ থাকবে পানি ভিতরে যাওয়ার জন্য, আর নিচে পানিতে ভর্তি থাকবে। আর স্কিমারের পাইপ দেখেন এখানে পিছনে স্কিমার পাইপ স্কিমার পাইপটা আমি বাহির করেছি। এরকম করে 2টি স্কিমারের পাইপের ভিতরে একটি রুম হবে। দেখেন এখানে বাহির সাইডে এবং এদিকে বাহির সাইডে এখানে একটি বড় রুম হবে। এখানে আমাদের মোটর ফিটিং হবে। আপনারা দেখছেন ভিতরে ওয়েস্ট লাইনের জন্য যে 2টি পাইপ দিয়েছি, সেই পাইপ দুটি এখানে বাহির হয়েছে। এখানে পাইপ দুটি মোটরে কানেকশন হবে পানি নিষ্কাশনের জন্য এবং রিসাইকেল করে আবার রিটার্ন করে পাইপ দিয়ে স্কিমারের পানি এবং নিচের পানি মূলত বাহির করা হয়। স্কিমারের পানিগুলি রিসাইকেল করে আমি পাইপ এখানে আজও শেষ হয়নি কাজ। এই দেখেন পাইপ লাইন দিয়েছি, পাইপ লাইন দিয়ে এসে ভিতরে চলে যাবে। এখানে আমি 2 ইঞ্চি হাই প্রেশার এবং সুইমিং পুলের জন্য এক্সট্রা পাইপ পাওয়া যায় সেগুলি ফিটিং করেছি। এরকম করে 8টি পয়েন্ট ভিতরে গেছে। এইগুলি দেখেন ইলেকট্রিক বক্সের জন্য, ইলেকট্রিক পাওয়ারের জন্য আমি এরকম করে 8টি ইলেকট্রিক লাইট উপরের পাওয়ার উঠিয়ে নিয়েছি। কি ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। আমি আপনাদের আরও সম্পূর্ণ কাজ শেষ হলে আরেকটি ভিডিও দেবো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।